নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আগে বলুন আপনারা সব কেমন আছেন? আমরা তো ভালোই আছি। হ্যাঁ, এখানে তো প্রচুর বৃষ্টি। এই 4-5 দিন ধরে ঘর থেকে বেরানোই যায় না, এত বৃষ্টি। আজকে একটু মেঘলা মেঘলা আকাশ হয়েছে, কিন্তু বৃষ্টিটা নেই। তা আবার কখন নামবে নিম্নচাপের জন্য এরকম হয়েছে। চলুন আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। হ্যাঁ, কেমন আকাশে মেঘলা হয়ে আছে, বৃষ্টি নেই। দেখুন বন্ধুরা, এই যে দেখেছেন তো কেমন আকাশে আকাশে কেমন মেঘ, আবার কখন নেমে পড়বে কোনো ঠিক নেই। এই যে দেখেছেন তো, চারদিকে আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আকাশের অবস্থা ভালো না, আবার হবে। এখন বর্ষাকাল তো, দুদিন ছাড়া ছাড়াই এখন বৃষ্টি নামবেই। হ্যাঁ, এই আষাঢ় মাসটা তো প্রচুর বৃষ্টি হয়, বাপ রে বাপ। হ্যাঁ, আষাঢ় শ্রাবণ একদম দুর্গা পূজা পর্যন্ত। আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। হ্যাঁ, ডালিয়ার উপমা করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের ভালো লাগবে। প্রথমে বলেই দিলাম কি করব। হ্যাঁ, তো বসে পড়েছি। এই দেখুন কি কি উপকরণ নিয়েছি। এখানে ডালিয়া আছে, চিনি আছে, একটা টমেটো নিয়েছি, আর হচ্ছে ক্যাপসিকাম নিয়েছি, আর হচ্ছে গাজর নিয়েছি, আর এখানে মটরশুঁটি নিয়েছি, কাঁচা বাদাম নিয়েছি, কারিয়া পাতা নিয়েছি, এখানে হচ্ছে কিশমিশ আছে, আর ঘি আছে, আর এখানে হচ্ছে কাজু বাদাম আছে। এই যে দেখুন, কাটতে বসে গেছি। সকাল থেকে বন্ধুরা প্রচুর কাজ থাকে, এইসব কাজকর্ম সেরে বসা, মন্দিরের একটা কাজ থাকে, তারপরে ভিডিও থাকে। হ্যাঁ, ভিডিও এক এক দিনে 2টো করেও করা হয় যখন সময় পাই। এইভাবে করবেন, এটা তো স্বাস্থ্যকর উপকরণ, আপনারা বাড়িতে করে দেখতে পারেন। অনেক সময় রুটি খেতে ইচ্ছে করলো না, ডালিয়া করে খেয়ে নিলেন। মেঘ মেঘ করেছে কিন্তু বৃষ্টিটা নেই। কি অবস্থা, ঘর বাড়ি হওয়াও তো মুশকিল। আরে বর্ষাকালে তো আর নিম্নচাপ হয়েছিল বলেই মনে হচ্ছে এতটা বৃষ্টি। খুব স্বাস্থ্যকর এই উপকরণটা, আপনারা করতে পারেন। অনেকে নিরামিষের দিনেও খান। এটা বিভিন্ন রকমভাবে করা যায়। আমি এখানে গোটা ক্যাপসিকাম দিলাম না, আমি অর্ধেকটাই দিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, আমি একটা পেঁয়াজ নিয়েছি, একটা হলেই আমার হয়ে যাবে। আপনারা নিরামিষও করতে পারেন। চলুন, আমার আনাজ কাটা হয়ে গেছে, এবারে আমি রান্নাটা শুরু করি। এই দেখুন, আমি ডালিয়াটা দিয়ে দিলাম। ডালিয়াটা ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। একটু জল নিয়েছিলাম বাটিতে, এই জলের মধ্যে ডালিয়াটাকে একটু ভিজিয়ে দিচ্ছি। বেশিক্ষণ ভেজানো যাবে না। এই যে দেখুন, এবারে আমি এই যে ডালিয়া যে ভিজিয়ে রেখেছি ভেজে, এই ডালিয়াটাকে আমি এবারে ছেঁকে নেব। বন্ধুরা, প্রচুর স্বাস্থ্যকর খাবার এটা। আপনার রুটির বদলে আপনারা এটাও খেতে পারেন ডালিয়া করে। অনেক সময় রুটিটা একঘেয়েমি হয়ে যায় তো। হ্যাঁ, এটা মাঝে মধ্যে করে খেতে পারেন। একটা কড়া নিয়েছি, এই কড়াতে আমি ঘি দিয়ে দেবো। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কালো সর্ষে দিয়ে দিলাম, কাজুগুলো দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম, কারিয়া পাতা দিয়ে দিলাম।
একটু ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিলাম। এবারে আমি সাদা তেল দিয়ে দিলাম। দেখুন এই যে বাদামটা যে নিয়েছি, কাঁচা বাদামটা, এটা আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আমি এই যে আনাজগুলো নিয়েছিলাম, এই আনাজগুলো আপনাদের দিকে দেখালাম, আমি কেটে নিয়েছি, এটা আমি এখন দিয়ে দেবো। আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকাটা খুলে দিলাম। তরকারিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, ডালিয়াগুলো দিয়ে দিলাম। মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, আপনারা যে যেমন করবেন, আমার পুরো চিনিটাই লাগবে। যে বাদামগুলো ভেজে রেখেছি আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। একটু সেদ্ধ হবে। ঢাকা দিয়ে দিলাম। ঘুরে আসছি 15 মিনিট বাদে। ঢাকাটা খুলে দিলাম। দেখুন আমার হয়ে গেছে। আর একটু জলটা একটু মরাবো। এই যে দেখুন আমার ঝরঝরে ডালিয়া আমার হয়ে গেছে। এবারে আমি যেই মশলাটা করে রেখেছি এটা আমি এখন দিয়ে দেবো। নামাবার আগে আমি হাফ চামচ ঘি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। এই যে আপনারা এইভাবে করে দেখতে পারেন। দেখেছেন কেমন ঝরঝরে হয়েছে, জল নেই অথচ খেতেও সুন্দর লাগবে। এই যে দেখুন, তবে আপনারা ঘরে ট্রাই করে দেখতে পারেন, কারণ এটা খুব স্বাস্থ্যকর খাদ্য। হ্যাঁ, রুটির বদলে রুটি রোজ রোজ খেতে ইচ্ছে করছে না, তখন আপনারা এইভাবে করে খেয়ে দেখতে পারেন। এবারে আমি গ্যাস অফ করে দিলাম। আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। হ্যাঁ, আমার এই ডালিয়ার উপমা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। নতুন যারা তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।